নতুন বছর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ভালো মন্দ মিশ্র প্রভাব। ভালো মন্দ মিশ্র প্রভাবের মধ্যে দুটি প্রভাব থাকবে মন্দের, যে কারণে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে অনেক বেশি। এই নিয়েই আজকে আমাদের পর্ব বর্ষফল 2025 ধনু রাশি। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছে বক্রী অবস্থায়। আমরা ভালো মন্দ বেশিরভাগ জায়গাটা আপনাদের ভালো কাটবে, কিন্তু মন্দ জায়গা যদি আপনাদের সতর্ক করে দিই, সারা বছর আপনারা অত্যন্ত ভালো থাকবে। যদি সমস্যাটা আপনি জানতে পেরে যান আগে এবং তার সমাধান অত্যন্ত সহজ এবং সরল হয়, তাহলে আপনাদের এই ধনু রাশির জাতক জাতিকারা 2025 আনন্দে থাকবেন, অত্যন্ত আনন্দে থাকবেন। আমরা যখন কোনো রাশিফল বলি, বৎসর ফল বলি, বর্ষফল বলি, মাসিক ফল বলি, দৈনিক রাশিফল বলি, প্রত্যেকটির বিচার আলাদা। অর্থাৎ গোচরের উপর প্রাধান্য দেওয়া হয় 1, নক্ষত্র বিচার বিশ্লেষণ করা হয় 2, শুভ গ্রহের অবস্থান, অশুভ গ্রহের অবস্থান, শুভ যোগ, অশুভ যোগ। অর্থাৎ 1 জানুয়ারি 2025 গ্রহরা কে কোথায় রয়েছে এটি জানা অত্যন্ত জরুরি। তারপরে রয়েছে বর্ষেশ্বরকে। আমাদের চ্যানেল প্রথম 2025-এ বর্ষপতি গ্রহ কে বর্ষেশ্বর 2025 আমরা দাবি করছি, আমরা প্রথম বলছি 2025-এর বর্ষপতি গ্রহকে। এই নিয়ে আমরা একাধিক শর্ট ভিডিও 2024-এর নভেম্বর মাস থেকেই দিতে শুরু করেছি। বর্ষেশ্বরকে চিনতে হয় বিশেষ কিছু কারণে। যিনি বর্ষপতি হবেন তার নিউমেরিক্যাল ভ্যালু এবং যিনি 2025-এ যে সালটি তার নিউমেরিক্যাল ভ্যালু অনুসারে সেই সংখ্যা বর্ষেশ্বর হয় 1। 2 নাম্বার, বর্ষপতি গ্রহ কোনো পাপ গ্রহ দ্বারা যেদিন, অর্থাৎ 1 জানুয়ারি যেদিন শুরু হয়, সেদিন কোনো পাপ গ্রহ দ্বারা একসঙ্গে থাকে না। এরা সব সময় বন্ধু গৃহে থাকে অথবা বন্ধুর সঙ্গে থাকে, তাহলেই তারা বর্ষেশ্বর হয়। অর্থাৎ সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা 2025 এটিকে যোগ করলে পাবো 9 মঙ্গলের সংখ্যা এবং বর্ষেশ্বর মঙ্গল। এই মঙ্গল 2025 আপনাদের জীবনকে অত্যন্ত বেশিভাবে প্রভাবিত করবে। যিনি বর্তমানে কর্কট রাশিতে রয়েছেন 1 জানুয়ারি 2025 সকাল 6টার গ্রহদের অবস্থান। বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল, কেতু রয়েছে কন্যা রাশিতে, রবিচন্দ্র সমৃদ্ধি যোগ তৈরি করেছে ধনু রাশিতে। যে রাশি নিয়ে আজকে আমরা ফলাফল বলছি, সেই রাশিতে সমৃদ্ধি যোগ তৈরি করেছে, সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে, বন্ধুপূজ্য যোগ তৈরি করেছে রবিচন্দ্র একত্রে মিলে ধনু রাশিতে। 2 বন্ধু গৃহে। শুধু তাই না, সেদিনের লগ্ন হচ্ছে ধনু। সুতরাং ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ওয়েল বিগানে সাবধান, শুরুটাই অত্যন্ত শুরু হচ্ছে ভালো দিয়ে। 3য় স্থানে, অর্থাৎ ধনু রাশির 3য় স্থানে দ্বিতীয় পতি ধনপতি গ্রহ শনি 3য় স্থানে অবস্থান করছেন প্রিয় বন্ধু শুক্রের সঙ্গে। শুক্রের সঙ্গে শনি অত্যন্ত সুন্দর কম্বিনেশন। নিজ গৃহে শনিদেব রয়েছেন বন্ধুকে সঙ্গে নিয়ে। এটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মহাপ্রাপ্তি। রাহু 4র্থ স্থানে রয়েছে। 4র্থ স্থানে রাহু থাকায় আপনাদের মা বাবার শরীর ভালো যাবে না। যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে রয়েছেন, লোয়ার এডুকেশনে আছে, তাদের শিক্ষা অবস্থাও কিছুটা মন্দ প্রভাব পড়বে। আমরা গ্রহদের বিন্যাস অর্থাৎ গোচর বললাম। শুভ যোগ রবিচন্দ্র সুসমৃদ্ধি যোগ, শুক্র শনি সমৃদ্ধি যোগ, বন্ধুপূজ্য যোগ তৈরি করেছে। মঙ্গল কর্কট রাশিতে থেকে ধনু রাশির জন্য একটি সমস্যা তৈরি হয়েছে, সেটি যারা মাঙ্গলিক তাদের অত্যন্ত মাঙ্গলিক প্রভাব বৃদ্ধি পাবে। অর্থাৎ ধনু রাশি থেকে 8ম স্থানে মঙ্গল রয়েছে,
যারা মাঙ্গলিক বিবাহ বন্ধনে 2025-এ আবদ্ধ হওয়ার পূর্বে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন উপযুক্ত গ্রহাচার্য দ্বারা। আমরা যেহেতু প্রাথমিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং প্রাথমিক শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা কিঞ্চিত সমস্যাযুক্ত হবে। আমরা শিক্ষার জন্য কি করবেন তা আমরা ভিডিওর শেষে বলে দেব। এবার আমরা মন্দ দিক দুটি পেলাম। কি পেলাম মন্দ দিক? যারা বিবাহ প্রেম বন্ধনে আবদ্ধ হবেন, প্রেম বিবাহ দাম্পত্য জীবনে, তাদের কিছুটা মন্দ প্রভাব পড়বে অষ্টম মাঙ্গলিকের কারণে। দ্বিতীয়, মা বাবার শরীর ভালো যাবে না ও শিক্ষার ওপর মন্দ প্রভাব পড়বে, প্রাথমিক শিক্ষার ওপর। উচ্চশিক্ষায় কোনো মন্দ প্রভাব পড়বে না। বাকি সর্বক্ষেত্রে অত্যন্ত সুন্দর। শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা শুভাশুভ, সন্তান অতি শুভ, গুপ্তশত্রু হ্রাস পাবে, বড় কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে গাড়ি ঘোড়া আস্তে চালাবেন, নেশাদ্রব্য সেবন করে গাড়ি চালাবেন না অষ্টমে মঙ্গল থাকায়। অষ্টমে মঙ্গল দুর্ঘটনাও ঘটিয়ে দেয়। ভাগ্য অতি শুভ। যারা কেরিয়ার গড়ার জন্যে 2025-কে বেছে নিচ্ছেন, কেরিয়ারে উন্নতি দেখার মতন হবে, ব্যবসা দেখার মতন হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। ধনুরাশির সমস্ত জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, উপযুক্ত গ্রহাচার্য দ্বারা শ্রীযন্ত্রম তৈরি করিয়ে নেবেন এবং ঈশান কোণে তাকে রাখবেন। ঈশান কোণে রেখে শ্রীযন্ত্রমের বীজ মন্ত্র করবেন। শ্রীং লক্ষ্মীদেব্যই নমো, লাং ইন্দ্রায় নমো, ইং কুবেরায় নমো। এটি হচ্ছে শ্রীযন্ত্রমের পূর্ণাঙ্গ বীজ মন্ত্র, অর্থাৎ ইন্দ্র কুবের ও লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীযন্ত্রমের মন্ত্র। এবার আমরা আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরব। সেটি হচ্ছে কর্ম ভালো, চাকরি ভালো, ব্যবসা ভালো, আয় শুভ, ব্যয় অধিক। ব্যয় অধিক হলে ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তার টোটকাও বলে দেব। মন্দ দিক দুটি বললাম, ভালো দিকগুলি বললাম। এবার আমরা আসব আপনাদের যে মন্দ দিক রয়েছে অর্থাৎ মাঙ্গলিক, সেই মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। যারা মাঙ্গলিক রয়েছেন, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা মাঙ্গলিক বলে বিবেচিত, মাঙ্গলিক কাকে বলে? মঙ্গল গ্রহ অবস্থানের জন্য মঙ্গল লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টমে থাকলে মাঙ্গলিক, দ্বাদশে থাকলে আংশিক মাঙ্গলিক বলে বিবেচিত হবে। যাদের জন্মকুণ্ডলিতে ধনুরাশির শনি দ্বাদশে আছে, মাঙ্গলিকের চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাদের জন্য অতি অবশ্যই দক্ষিণা কালী কবচ আবশ্যক। এবার আসছি লোয়ার এডুকেশন। যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, মা বাবারা সন্তানের শিক্ষার জন্য সমস্যায় পড়েছেন, ধনু রাশি যদি হয়, জাতক জাতিকাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকার শিক্ষার জন্য নীল সরস্বতী কবচ। এই নীল সরস্বতী হচ্ছেন তারার নাম। নীল সরস্বতী কবচ শিক্ষার জন্য, যার মন্ত্র কালিদাস করেছিলেন এক বুক জলে। নীল সরস্বতীর বীজ মন্ত্র আমরা বলে দিচ্ছি, মা কালী ছবি দেখে করবেন। যারা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, কবচ তৈরি করতে পারবেন না, ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। নীল সরস্বতীর এই সুন্দর মন্ত্র আমরা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছি। বারবার শুনবেন, শুনে করবেন। নীল সরস্বতী কবচ চতুর্মুখী হোম দ্বারা হয়। একটি হোমকুণ্ডে একটি কবচই তৈরি হয়, 1 সহস্র হয় না। আর নীল সরস্বতী কবচ কখনোই, মহাশক্তি কোনো কবচই কখনোই একটা হোম দ্বারা হয় না, চতুর্মুখী হোম দ্বারা হয়। এবং নবগ্রহের পুজো হয়, দুর্গার পুজো হয়, পঞ্চদেবতার পুজো হয় আলাদা আলাদা ঘট স্থাপন করে, ষোড়শ মাতৃকার পুজো হয়, মহাদেবের পুজো হয়। তারপরে নীল সরস্বতী কবচ তৈরি হয় ভূজ্যপত্রে লিখে। 1 লক্ষ জপের কাজ। সুতরাং একটি নীল সরস্বতী কবচ প্রস্তুত করতে একটি অভিজ্ঞ গ্রহাচার্যের
সময় লাগবে 15 থেকে 21 দিন। যদি 4 জন ব্রাহ্মণ নিয়ে কাজ হয় তাহলেই সেই নীল সরস্বতী কবচ নীল সরস্বতী কবচ। আমাদের চ্যানেলের মাধ্যমে নীল সরস্বতী কবচের ভিডিও দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ অনুযায়ী নীল সরস্বতী কবচ পরিধান করবেন। আশা করি ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।